একেবারে সহজ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া তারাইল। তারপরে ইয়া তারাইল কইয়া উভয়ের নাম কয়ে তারপরে ইয়া তারাইল কইয়া যেমন কইলাম না আবুল কালামের ছেলে। হ্যাঁ হ্যাঁ উভয়ের নাম। হ্যাঁ আবুল কালামের ছেলে কি কামাল উদ্দিন। হ্যাঁ কামাল উদ্দিনের রুহু রুহু আছে না, হ্যাঁ রুহু এই রুহ রাশেদা বেগমের বেটি পারভিন আক্তারের রুহুর সাথে মিলেই দাও, মনোজনের রুহু একত্র করিয়ে দাও আল্লাহ। আকবর শাশুড়ি কইতে বা আকবর, এই আকবর এইভাবে 100 আকবর। আমি তোর ছেলে করি 101 বার না, এসব রকম করেন আমি হিসাব রাখা তো। আর ওই বিসমিল্লার পানি 786 বার। আর এমনি দূর থেকে যেটা করার জন্য এই জন্য বলছে যে দূর থেকে এইটাই তো ছেলে মেয়ে হোক না, দুজনেই আলাদা আলাদা বললাম তো, এবং আলাদা। আমার কাছ থেকে অনেক দূরে। এই ক্ষেত্রে যেটা বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু ইয়া তারাইল, ইয়া তারাইল, তো এটার পর আর কি কোনোটা আছে? এটাই তৈরি আসল, এটা কি কম নেই মনে করছি। আর এই ধরনের আকর্ষণীয় তদবির কয়টা থাকে? লা ইলাহা ইল্লাল্লাহু ইয়া তারাইল তারাইল। আর আকর্ষণীয় আছে পূর্ণিয়াতে আমি অমুকের অমুকের ছেলে, অমুকের বেটা অমুকের রুহু, অমুকের বেটা অমুকের রুহু, অমুকের মেয়ে রুহুর সাথে মিলিয়ে দাও আল্লাহ। আল্লাহ না, রুহুর সাথে মিলিয়ে দাও আকবর, রুহুর সাথে মিলিয়ে দাও আকবর। আকবর। পুরার আছে কি? পুরার তাবিজ আছে। কয়দিন পড়তে হয়? 7 দিন সপ্তাহ আছে। তারপর আরও আছে 100 তাবিজ পড়তে হয় ডেলি, 5টা করে 5 করি আছে 20 দিন। আচ্ছা যাই হোক, এখন এই পুরানোর কাজটা কি আমার দেয়া দিবেন না আপনি করবেন? আমি বিদেশ থেকে আইসে মারে ফিরে মোহাম্মদ করে না। আর একটা তাবিজ আছে, তাবিজটা লিখে দিই, এটা লেখবা। কিছু আছে 2 সাইডে ভাগ করে, এই এক ভাগ এই এক ভাগ, এই মসজিদে আগ দিয়ে এই এক ভাগ এই এক ভাগ, কথা বলছি। এখানে আছে বাংলার সংখ্যা, এখানে আছে সংস্কৃত সংখ্যা। মসজিদে আগ দিয়ে এই পাশে দিয়ে ভাগ করিয়া এই পাশে 2 ভাগে লাগতে হইব কি, ও রহিম ওর মিল, অমুকের ছেলে অমুকের সঙ্গে, অমুকের ছেলে অমুক আসিয়া অমুকের মেয়ে অমুকের সঙ্গে হয় মিল। যেমন আবুল কালামের ছেলে কামালউদ্দিন আসিয়া রাশেদা বেগমের বেটি পারভিন আক্তারের সঙ্গে হয় মিল। এই ভাষা দিয়ে লাগতে হবে, এই ভাষা দিয়ে। এই ভাষা বাংলা সংখ্যা, এই ভাষা সংস্কৃত সংখ্যা লোককে তাবিজে বানাইয়া ফুলের মধ্যে ভরিয়া পা মারি সরিষার তেল দিয়ে আটকাইয়া, অথবা চিনি আর চুন দিয়া মাখিয়া তাবিজের মুখটা আটকাইয়া কমরে দিতে হইব। কমরে দিয়া রাত্রে যখন নাকি শুইব তখন ওই ঘাস লাইট জ্বালাই একটু গরম করতে হইব। কমরে রাখতে তাবিজটা একটু গরম করতে হইবে, এইভাবে কিছুদিন করতে হইবে। তোমার আমি বলতে হবে فلما بسم الله الرحمن الرحيم فلما ألقى قال موسى ما جئتم بالسحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين وأرادوا به كيدا فجعلناه الأخسرين وخسر هنالك المبطلون أعمالهم كسراب بقية حسب السماء ماء حتى إذا جاءه لم يجد شيئا فوقع حسبه وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صابرين وقل جاء الحق وذاق الباطل إن الباطل كان زهوقا فألقى حبالهم وعصيهم وقالوا لموسى فرعون إنا لنحن الغالبون
فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون وألق يساره ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون قال آمنتم له قبل أن أذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين قالوا لا ضير إنا إلى ربنا منقلبون قالوا إنا إلى ربنا منقلبون بسم الله الرحمن الرحيم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. আমি প্রতিভা করার দিয়ে কারবা কারোর সময় কী কইবা অমুকের সেব জাদু আসল যখন বাউ বাতাস বান আকাশে বান বাতাস বান গাছে বান মাছে বান ঘরে বান ঘরে বান হাটে বান মাঠে বান পুকুরে বান পুকুরে বান উত্তর বান দক্ষিণে বান মাথা হইতে পাতা পর্যন্ত সর্বরকম জাদু করার সংরক্ষণ বান সাগরের বান বাতাসের বান আর আল্লাহ তোমার এই পাক পবিত্র কালাম দিয়ে আমি অমুকের এই বান কাটিয়া করলাম খান খান এইভাবে তিনবার আর এই লগে আর ওই আর একটু আয়াত আছে ছোট্ট একটা আম আবরমু আমরন ফাইন্না মুগরিম আম আবরমু আমরন ফাইন্না মুগরিম এই আয়াতটা এটা কারণ লাগবে এই আয়াতটা পর্যন্ত দিবার তিনবার পর্যন্ত তিনটা ফুটের ভালো আম আবরমু আমরন ফাইন্না মুগরিমুন আম আবরমু আমরন ফাইন্না মুগরিমুন। পানি খাওয়াই দিলে গোসল করাই দিলে ঘটনা কয়তো অন্তত খাওয়াই দিলে আমি সেল কাপ দিয়ে লবণ ফোড়া দিয়েছিলাম। সেল কাপ দিয়ে লবণ ফোড়া দিলে তো খাওয়ানি দাওয়ানি যদি কোনো প্রকারের নষ্ট থাকে সেটাও চলে যাওয়ার কথা। কারণ সেল কাপের ব্যাপারে এরকম লিখছে বইয়ের ভিতরে যে 41 বার লবণের ভিতরে সেল কাপ পরিয়া ফু দিয়া যদি কোনো জাদুগ্রস্ত বা কোনো তাবিজগ্রস্ত কোনো লোককে যদি খাওয়ানো যায় তাহলে তার সমস্ত রকমের সমস্যার সমাধান হবে, কেটে যাবে। আমি সেল কাপ দিয়ে দিচ্ছি, সেল কাপ দিয়ে দিছি লবণ পড়া আর পানি পড়া দিছি আমার ওই জাতীয় জিনিস দিয়ে, বেতার দিয়ে দিছি পানি পড়া আর সেল কাপ দিয়ে দিছি লবণ পড়া। আমার কথা হচ্ছে আরবিটা আমার কাছেও আছে, আমি এগুলো করি না। এটা ওই করাত দিয়ে কাটে, সেটা তো মানে মন্ত্র আছে করাত মহা করাত, এই কাটাতে কী কাটে ওই কাটে সেই কাটে বান কাটে দাদু কাটে দেবী দুবার পূজা কাটে ওই কাটে সেই কাটে নানান পদের কত মন্ত্র। আমি এগুলো করি না, বিক্রি করি। সেটা লাগছে দেবী দুর্গার পূজা পর্যন্ত কাটে। আর করাত মহা করাত, এই করাতে কী কাটে? এই করাতে তো লোহাও কাটে। মহাকরাতে কি কাটে? লোহা কাটে। লোহাও কাটে। লোহা কি তোমার যেমন তেমন করাতে কাটে না, করার দিয়ে কাটি গাছ, আর এই করার দিয়ে লোহা।